পড়ার বিষয় পক্ষ থেকে বলছি, তোমরা যারা ক্লাস 12-এ পড়ছো অর্থাৎ থার্ড সেমিস্টারে পড়ছো এবং তোমাদের যাদের পল সায়েন্স আছে তাদের জন্য আমরা পড়ার বিষয় পক্ষ থেকে আজকে একটা খুব গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে এসেছি। ইতিপূর্বে আমরা সমকালীন বিশ্ব রাজনীতির যে ইউনিট 1, ইউনিট 2 এবং ইউনিট 3 সাজেশন বা নোট সম্পূর্ণ দিয়ে দিয়েছি। উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ ঠিক যেইভাবে বলেছে তোমরা দেখতেই পাচ্ছ মার্কস ডিভিশনগুলো। আজকে আমরা ভারত সরকার ও সমসাময়িক রাজনীতির অর্থাৎ ইউনিট 4 যে রাষ্ট্র নির্মাণের প্রতিবন্ধকতা এর পার্ট 1টা আমরা ইতিপূর্বে দিয়ে দিয়েছিলাম, আজকের পার্ট 2টা দেব। উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ এই চ্যাপ্টারটা 5 নম্বর রেখেছে, অর্থাৎ 5 নম্বরের প্রশ্ন তোমাদের এখান থেকে আসবে, কাজে সেইভাবে আমাদের পড়তে হবে। তা চলো আমরা এবার শুরু করি আমাদের রাষ্ট্র নির্মাণের প্রতিবন্ধকতা সমূহ পার্ট 2টা। ইতিপূর্বে পড়ার বিষয় পক্ষ থেকে আমরা পার্ট 1টা দিয়ে দিয়েছিলাম, যে সেই পার্ট 1-এ আমরা 44টা কোশ্চেন দিয়েছিলাম, তোমরা দেখতেই পাচ্ছ। আজকে আমরা পার্ট 2টা শুরু করছি, তোমাদের যদি দরকার হয় এই চ্যানেল থেকে দেখে নিও। দেখতে পাচ্ছ আমরা ইউনিট 4-এ রাষ্ট্র নির্মাণের প্রতিবন্ধকতা সমূহ 5 নম্বর আছে, আমরা 45 নম্বর থেকে শুরু করে দিয়েছি। দেখে নাও, তোমরা দেখে লিখে নাও। দেখবে বেশ কিছুতে স্টার দেওয়া আছে, কারণ উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ যেভাবে নির্দেশ দিয়েছে, কি নির্দেশ দিয়েছে যে 40 নম্বরে তোমাদের লেখা পরীক্ষা হবে, 10 নম্বরের প্রজেক্ট হবে। এই 40 নম্বরে একটু মার্কস ডিভিশন করে দিয়েছে, তোমরা দেখেছো বা আমরা দেখালাম। এছাড়া এই যে 40 নম্বরের পরীক্ষা হবে তার মধ্যে 50% অর্থাৎ 20 নম্বর খুবই সাদামাটা কোশ্চেন হবে, সোজা হবে, অর্থাৎ বাকি 30% অর্থাৎ 12 নম্বর সোজাই হবে, তবে একটু কঠিনের ধাঁচ থাকবে, তবে কঠিন বলা যায় না, মোটামুটি সোজাই হবে, অর্থাৎ 20 যোগ 12 32 নম্বর। এই পড়ার বিষয়ের পক্ষ থেকে আমাদের কিন্তু প্রথম টার্গেট এই 32 নম্বরটা কমন আনা, বা 32 নম্বর যাতে তোমরা সবাই পেতে পারো, এর জন্যই আমরা স্টার দিয়ে দিয়েছি। কারণ প্রত্যেকটা চ্যাপ্টারে বেশ কিছু নোট হয়ে যাচ্ছে, সংখ্যা বেড়ে যাচ্ছে, কারণ এর কারণটা হলো তোমরাই হচ্ছে প্রথম যারা উচ্চ মাধ্যমিক সেমিস্টার হিসেবে পরীক্ষা দিচ্ছ, এবং ছায়া প্রকাশন বলো, রায় মার্টিন বলো, পারুল বলো, দেব প্রকাশনী বলো, সাঁতরা বলো, প্রত্যেকটা বই খুব ভালো, কিন্তু যেহেতু অবজেক্টিভ বা এমসিকিউ হবে, কাজে কোনো একটা পয়েন্ট বেশি আলোচনা বা নতুন করে আলোচনা হলে সেটা কিন্তু নোটটা বেড়ে যাচ্ছে। এবং যেহেতু প্রশ্ন উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ থেকে করা হবে, কে করবে তুমি জানো না, বা কোন বই থেকে করা হবে তুমি জানো না, কোন বই থেকে প্রশ্ন হবে বা কি হবে, কাজেই আমরা কেউ জানি না, তুমি আমি কেউ জানে না। কাজেই ফার্স্ট বা সেকেন্ড সেমিস্টারের সাথে তুলনা করলে কিন্তু হবে না, কারণ ফার্স্ট বা সেকেন্ড সেমিস্টার কিন্তু তোমাদের যে স্কুলে পড়ো সেই স্কুলের শ্রদ্ধেয় শিক্ষক শিক্ষিকাগণ প্রশ্ন করছেন বা তিনি খাতা দেখেছেন, কিন্তু আমাদের থার্ড সেমিস্টারে বাইরে খাতা দেখা হবে, ঠিক মাধ্যমিকে যেমন হয়েছিল, অন্য পরিবেশে বা অন্য স্কুলে গিয়ে পরীক্ষা দেবে। এর জন্য যেগুলো স্টার দেওয়া আছে সেগুলো আগে খুব ভালো করে পড়বে, আমরা 32 নম্বরের মধ্যে রেখেছি, এবং যারা পড়তে পারবে তারা সবগুলোই পড়বে, এবং নোটগুলো একটা আলাদা খাতায় করে নেবে। হাতের লেখাটা একটু অস্পষ্ট, একটু তোমরা একটু মানিয়ে নিও, কাজেই আমরা চেষ্টা করছি হাতের লেখাটা ভালো করা। যাই হোক, অবশ্যই কিন্তু এগুলো ভালো করে পড়বে। তোমরা যারা ফার্স্ট বা সেকেন্ড সেমিস্টার আমাদের এই চ্যানেল দেখে পড়াশোনা করেছো, তোমরা অনেকেই বক্তব্য করে রেখেছো যে তোমাদের কিন্তু সাহায্য হয়েছে বা একটু হলেও উপকার হয়েছে, এবং বিশ্বাস করে দেখো আমরা যেই রকমভাবে নোট বা সাজেশান দিচ্ছি, এবং বা কলেজেও আমরা যে পরিমাণ সাজেশান দিচ্ছি তার যে পরিমাণ কমন এসছে, তোমরা কিন্তু অবশ্যই আমাদের চ্যানেলটি দেখো। যদি ভালো লাগে তাহলে চ্যানেলটি অবশ্যই লাইক করে সাবস্ক্রাইব করে বেল আইকন টিপে রেখো, কারণ আমরা শুধু এই স্কুলের হিস্ট্রি, পল সায়েন্স, ফিলোসফি, এডুকেশনের নোট বা সাজেশান দিই, এবং যে নোটগুলো দিই আমরা সেকেন্ড বা ফোর্থ সেমিস্টারে দিয়েছি বা ফোর্থ সেমিস্টারে দেব, সেগুলো দেখবে নোটগুলো কিন্তু প্রত্যেকটা বুঝিয়ে দেবো, কারণ আমরা পড়ার বিষয় পক্ষ থেকে মনে করি যে নোটটা যদি তুমি বুঝতে না পারো সেটা কিন্তু তোমার কাছে কোনো কাজের নয়, কাজেই তুমি বুঝতে পারলে সেটাই হচ্ছে আসল কথা। এছাড়া উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ থেকে যে সকল বিভিন্ন নোটিফিকেশান সরকার কর্তৃক বা উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ কর্তৃক যে সকল নোটিফিকেশান দিচ্ছে বা স্কলারশিপ থেকে শুরু করে সব কিছু, সেগুলো কিন্তু আমরা দিয়ে থাকি। কাজেই যদি মনে হয় তোমরা আমাদের এই চ্যানেলের মাধ্যমে উপকার হচ্ছ,
তাহলে অবশ্যই লাইক করো বা সাবস্ক্রাইব করে বেল আইকন টিপে আমাদের সাথে থেকো, কারণ তোমাদের সব রকম সাহায্য আমাদের কিন্তু দরকার, কারণ আমরা এগিয়ে যেতে চাই। যা তোমাদের সাহায্য ছাড়া কিন্তু আমরা এগোতে পারবো না বা পারা সম্ভব নয়। দেখতে পাচ্ছ তোমরা নিশ্চয়ই লিখেছে 74 নম্বরটা দেখো, 1963 সালে পৃথক নাগাল্যান্ড রাজ্য সৃষ্টি হয়। 75 পাঞ্জাবে শিখ আন্দোলনের নেতৃত্ব দিয়েছিলেন অকালি দল। 76 1987 সালে গোয়া নতুন রাজ্য হিসেবে স্বীকৃতি লাভ করে। 77 বিহার বিভাজন করে ঝাড়খণ্ডই রাষ্ট্রটির সৃষ্টি হয় 2000 সালে। 78 2018 সালে অন্ধ্রপ্রদেশ ভেঙে তৈরি হয় তেলেঙ্গানা। 79 বর্তমান ভারতের অঙ্গরাজ্য হলো 28টি। 80 1972 সালে মেঘালয় রাজ্য তৈরি হয় অসম থেকে। 81 পুদুচেরি কেন্দ্রশাসিত অঞ্চলের মর্যাদা পায় 1962 সালে। 82 দ্য গ্রেট ক্যালকাটা কিলিং দাঙ্গাটি ঘটেছিল হিন্দু ও মুসলমানদের মধ্যে। জানো 1947 সালের পূর্বে যে ডাইরেক্ট অ্যাকশনের সময় মোহাম্মদ আলী জিন্নাহ যে ডাইরেক্ট অ্যাকশন বা প্রত্যক্ষ সংগ্রামের ডাক দিয়েছিলেন। 83টা দেখো অমরজীব উপাধি প্রদান করা হয়েছিল পত্তি সিরামালুকে। 84টা দেখো ভারত বিভাজনের জন্য সীমানা কমিশন গঠিত 1947 সালে। 85 স্বাধীনতার আগে ভারতের প্রায় 600টি দেশীয় রাজ্যের মধ্যে বৃহৎ রাজ্যের সংখ্যা ছিল 352টি। 86 সৈয়দ আহমদ খান হলেন দ্বিজাতি তত্ত্বের প্রবক্তা বা জনক। 87 আবার বলছি স্টারগুলো কিন্তু তোমরা খুব ভালো করে পড়বে, কাজে স্টারগুলো কিন্তু খুব ইম্পর্টেন্ট, ওই 32 নাম্বারের মধ্যে কিন্তু এগুলো সাধারণত পড়বে। 87টি দেখো ভারতের স্বাধীনতা আইনে দুটি ডোমিনিয়ন অর্থাৎ ভারত ও পাকিস্তান রাষ্ট্রে বিভক্ত হয়। 88 পাকিস্তান রাষ্ট্র সৃষ্টির ফলে হিন্দু ও শিখ এই দুটি সম্প্রদায়ের মানুষ প্রবল সমস্যার পড়ে। পড়ার বিষয় পক্ষ থেকে এতটুকু। আমরা এই রাষ্ট্র গঠনের প্রতিবন্ধকতা যেটা তোমাদের ক্লাস টুয়েলভে থার্ড সেমিস্টারে আছে, আমরা পার্ট 2টা দিয়ে দিলাম। আমরা আগেও বলেছি এবার আবার বলছি, আমরা এই পড়ার বিষয় চ্যানেলের মধ্যে হিস্ট্রি, পল সায়েন্স, ফিলোসফি বা এডুকেশন দিয়ে থাকি তোমাদের 11, 12 বা কলেজেরও। এছাড়া এই পড়ার বিষয় চ্যানেলটা আমার ব্যক্তিগত একক নয়, আমরা 14 জন মিলে চালাই, অর্থাৎ আমি ছাড়া আরও 13 জন শ্রদ্ধেয় শিক্ষক শিক্ষিকা আছেন যারা আমরা প্রত্যেকেই বিভিন্ন স্কুল কলেজের সাথে প্রত্যক্ষভাবে জড়িত। এছাড়া কেরিয়ার কাউন্সিলারও আছে। কাজে উচ্চ মাধ্যমিকের পর তোমরা কোনটা পড়লে কি হতে পারে, কোথায় পড়লে কি হতে পারে, কোন সাবজেক্টটা পড়লে তোমার পক্ষে সুবিধা হতে পারে, এই সম্পর্কে যদি তোমাদের জানার ইচ্ছা থাকে তাহলে আমাদের অবশ্যই জানিও। আমরা সেই সমস্যার সমাধান আশা করি অবশ্যই করতে পারবো, কারণ যেটি সবচেয়ে অভিজ্ঞতা সম্পন্ন, তিনি প্রায় 38-39 বছরের কেরিয়ার কাউন্সিল সম্পন্ন অভিজ্ঞতা আছে তার। কাজেই যদি মনে হয় জানিও। যদি ভালো লাগে চ্যানেলটি লাইক করে সাবস্ক্রাইব করে বেল আইকনটি এবং আমাদের পাশে থেকো। পড়া বিষয় পক্ষ থেকে এতটুকুই, অগ্রিম শুভেচ্ছা রইল। বিল গেটসের কথাটা বলে শেষ করতে চাই। তিনি বলেছিলেন তিনি অনেক মেধাবীকে ব্যর্থ হতে দেখেছেন, কিন্তু কোনো পরিশ্রমীকে জীবনে ব্যর্থ হতে দেখেননি। কাজেই পরিশ্রমী জীবনের সাফল্যের মূল মন্ত্র, পরিশ্রম করো, অবশ্যই ভালো ফল পাবে।